হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জ সদর শিশু পার্ক মেলায়। তো দেখা যাক আজকে ওখানে আমরা কতটুকু সময় ঘোরাঘুরি করতে পারি। তো তোমাদের মাঝে শেয়ার করছি যে আজকে আমরা কীরকম এনজয় করব। তো চলো দেখা যাক। এই তো আমরা প্রায় এসে পড়েছি শিশু পার্কের সামনে। ওই তো আমার ফ্রেন্ড গাড়িতে বসে আমার সাথে একটু দুষ্টুমি করতেছে। তো আমরা মেলার ওখানে এসে পড়ছি। তারপর গাড়ি থেকে নেমে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গেলাম। তারপর ওখানে তো টিকিট কাটলাম। তারপর আমরা মেলার ভিতর এন্ট্রি করছি। এই তো ঘুরছি, আমরা দেখো আশেপাশে কত মানুষ আর মানুষ, মেলা ভর্তি ভিড়। মেলার ভিতরে অনেক মানুষ আসছে বিকালের মধ্যে। তো তখন ওয়েদারটা অনেক পরে আমরা ঢুকলাম। তো আশেপাশে অনেক ভিড় দেখা গেল, পাবলিকস অনেক বেশি, বিকেল টাইম তো তো অনেক মানুষ আসছে। তারপরে তো ভাইয়ারা ঘোরাঘুরি করতেছে, আপুরা ঘোরাঘুরি করতেছে। তারপর দেখলাম একটা ছোট্ট বেবিদের রাইডার। তো বেবিদের সাথে বেবিদের আম্মু আব্বু ভাইয়া সবাই জয়েন করছে। তো দেখে খুব ভালো লাগলো। তো এখন যদি আমরা বেবি থাকতাম তাহলে আমার আম্মু আব্বুরও তাই আমাদের সাথে জয়েন করতো। যাই হোক, ভালোই লাগছে দেখতে খুব। তারপরে গেলাম চুড়ির দোকানে, ওখান থেকে কতগুলো চুড়ি দেখলাম, কি সুন্দর চুড়িগুলা। বাট আমরা দুই ফ্রেন্ড কিছুই কিনিনি। তো আমাদের প্ল্যান ছিল একটু ঘোরাঘুরি করা। তারপরেও তো যাচ্ছি আমরা রাইডারে উঠবো, মানে আমি নৌকায় উঠবো। তো ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দুই ফ্রেন্ড। তারপরে তো যাচ্ছি, দেখতেছি কত আপুরা আশেপাশে ঘুরতেছে, কেনাকাটা করতেছে, আন্টিরা কেনাকাটা করতেছে। তো দেখে ভালো লাগছে। তো তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা যাচ্ছি ওইখানে রাইডারে উঠবো বলে। ওই তো প্রায় এসে পড়েছি রাইডারের কাছাকাছি। তারপরে তো নৌকা দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা এখন নৌকাতে উঠবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি দুই ফ্রেন্ড। এরপর আমি যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আমার ফ্রেন্ড বলছে টিকিট কাটতে দুইটা। তো আমি বলছি যাবো না, ও আমাকে জোর করে পাঠাচ্ছে। তারপর গেলাম, গিয়ে দেখলাম ভিড় নেই। তো আস্তে আস্তে গুটি গুটি পাই। তারপর চলে গেলাম, একটা আপুকে বললাম একটু সাইড দাও আপু ভিতরে যাওয়ার জন্য। তারপর একটু সাইড দিল। তারপর আমি গেলাম। তো ওইখানে গিয়ে দেখে একটা ভাই একটা আপু টিকিট কাটছে। তারপর আমার সিরিয়াল ছিল। তারপর আমি টিকিট কাটলাম, একটু ওয়েট করলাম। তারপর নৌকাতে উঠলাম। নৌকাতে ওঠার ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে ওটা নেক্সট টাইম আবার উঠলে শেয়ার করব। তো তারপর একটু ওয়েট করার পর নৌকাতে উঠে পড়ছি। তো ওটা তো ভিডিওটা করতে পারিনি। তারপর ওখান থেকে আসার পরে একটু ভূতের বাড়ি যাব। তো ফ্রেন্ড চলে, ভাই না করলে ভূতের বাড়ি যাবে। তো আমরা যাচ্ছি ভিতরে গিয়ে দেখি কি খুটখুটে অন্ধকার। তো প্রথম ভয় পাইনি। তারপরে বললাম যে কি বোরিং লাগছে, চল বের হয়ে যায়। তারপরে দেখি না, ইন্টারেস্টিং লাগছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তারপর গিয়ে দেখি ভূতের বাড়িতে দেখো কত মানুষ বসে আছে। তো একটু ভয় লাগছে, তো দাঁড়িয়ে আছে, সিট পাচ্ছি না। তারপর একটা ভাইয়া বলো ওই তো সিট। তারপর ভিতরে বসলাম। বসার পর দেখছি কোনো ভালো লাগছে না, বোরিং লাগছে। আমার বান্ধবী বলছে ইন্টারেস্টিং লাগছে না। তারপরে আসছে কাহিনী। আসলে তো হঠাৎ করে দেখো ঠাস করে একটা ভূত এসে ভয়ঙ্কর ভাবে আমাকে ডয় দেখাচ্ছিল। তারপর একটু ভয় পেয়ে গেছিলাম। ফার্স্টে টিকিট পরে খুব এনজয় করছি। তো দেখো সবাই কীভাবে ভয় পাচ্ছে, চেঁচামেচি করছে, ইন্টারেস্টিং লাগছে। এখানে সবাই ভয় চিকড়াচ্ছে আর আমার ফ্রেন্ড ভূতকে হাই দিচ্ছে, ইন্টারেস্টিং না? তো ভাবলাম ভূতের সাথে তাকে বিয়েটা করে দিয়ে আসবো। বাট চিন্তা করলাম আমার ফ্রেন্ডকে যদি ভূতে নিয়ে যেতে, তারপর তো আমাকে কান্না করতে হবে। তো সেজন্য একটি চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসলাম। তারপর ওখান থেকে এসে কিছু ফটো তুললাম। তারপর এই তো বের হয়ে এখানে কিছুক্ষণ সময় দিয়ে তারপর চলে আসলাম। বাই। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার তোমাদের জন্য একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।